নমস্কার, আমি ফাল্গুনী হইয়ার। আশা করি আপনারা সকল ভালো আছেন। আপনারা জানেন আমরা সিলেটি ভাষা লইয়া স্বেচ্ছাসেবী হিসেবে কাম করিয়া থাকি। গত 11 ফেব্রুয়ারি 2025 জেলা শিল্পকলা একাডেমি সিলেট থাকি একটা নাটক প্রচার করা হয়েছিল। নাটক ইখানের নাম আছিল অনুবর্তন। ও নাটকের মাঝে আমি স্বেচ্ছাসেবী হিসেবে এখান প্রেজেন্টেশন দিছি। প্রেজেন্টেশন ইখান সিলেটি হরফ লইয়া। আপকা দেখি প্রেজেন্টেশন ইখান কিলা আছে। ভাষার পাশে আমি ভাষা নিয়ে কথা বলে শুরু করি। সিলেটে আছি, অবশ্যই সিলেটি ভাষা নিয়ে কথা বলবো। এখন সিলেটি ভাষা নিয়ে কথা বলতে গেলে আমার কি প্রমিত বাংলায় কথা বলা উচিত? আমার তো মনে হয় না। তাই আমি আমার আলোচনা সিলেটি ভাষায় দিচ্ছি। সিলেটি ভাষা এখান ইন্দো আর্য ভাষার অন্তর্গত। প্রাকৃতটা কি এই ভাষা এখানে আছে। 1400 শতকের দিকে মুসলিম সাধক 360 আউলিয়া শাহজালাল এই ভাষার হরফ বর্ণমালা এখান প্রকাশিত করছে। কিন্তু এই ভারত আর পাকিস্তান আলাদা হওয়ার সময় এই ভাষা এখান হইতে গেলে একবারে বিলুপ্ত হয়ে গেছে। এই যে আমি যে মাত্রা এখানেও আপনারা অর্ধেকে আমি মনে করি সিলেটি আসুন। আপনারা সবাই মিলে একদম পারফেক্ট শুদ্ধভাবে সিলেটি ভাষা মারতে পারেন। এই যে আমি মাত্রাম, এই যে আমার মাতের মধ্যে প্রচুর প্রমিত বাংলা ভাষা আছে। আমি নিজেও জানি না, আমি সিলেটি হইয়া নিজেও লজ্জিত। আমি কিছুদিন আগে জানছি যে সিলেটি ভাষার আবার হরফও আছে। কিন্তু এটা তো আমরা একটা স্কিল না। আমরা তো চাইলে অন্যান্য ভাষার মতো আমরা সিভির মধ্যে এই ভাষা এখান যুক্ত করতে পারি। যে আমি ইংরেজি জানি, আমি জাপানিজ জানি, আমি সিলেটি ভাষা এখানেও জানি। আইনতে দেখি সিলেটি হরফ কিতে কিতে আছে। আমরা প্রমিত বাংলা ভাষা এখানেও আপনারা স্বরবর্ণ 11টা অক্ষর পাইলেও ওখানেও দেখবা 5টা অক্ষর আছে। আ, ই, উ, এ, ও 5টা আছে। আর এখানেও ব্যঞ্জন বর্ণ আছে 28টা। তো প্রথমেই যদি আমরা স্বরবর্ণের দিকে যাই, প্রথমেই দেখব ইখান দেখিয়া হয়তো আপনারা চিন্তা না, লিখতে অন্যরকম, কিন্তু আমরা যে সময় হইব মুখে ইখান কিন্তু আ। পরেরটা সর মতো দেখতে, কিন্তু ইখান স না, ইখান হইতেছে ই। ও কিন্তু এটা হইতেছে উ। এটা আবার এ, তারপরেরটা আই ও। ওখানে আপনার কাছে মনে হইতেই পারে যে আমার দীর্ঘ ইকার গেল হই, দীর্ঘ উকার গেল হই, ও ইকার গেল হই। আসলে তখন যেগুলা উচ্চারণ একই রকম হইতো, এগুলা একই হরফ দিয়াই প্রকাশ করা হইতো। ঠিক একই রকম ভাবে যদি আমরা ব্যঞ্জন বর্ণ যাই, ক, খ, গ, ঘ, তারপরে আয় অনুসার, কিন্তু এগুলি আমরা কই ও। তারপরে চ, ছ, জ, ছ, ট, ঠ, ড, ঠ, ত, থ, দ, থ, ন, প, ফ, ব, ভ, ম, ল, র, রসিন্দর, স আর হ। এখানেও দেখবা স বা ন গুলা এখানেও সবটি কিন্তু এই হরফ দিয়াই ব্যবহার করা হইতো, একটা হরফ দিয়া। যার কারণে আমরা রস্বই, দীর্ঘই, দন্তন্য, মধ্যাহ্ন এগুলা হইতাম না। শুধুমাত্র ন বা ই
এগুলা দিয়ে তখন আপনার মনে হইতেই পারে আমি আমার নাম লিখবো কিনা। প্রথমেই আমি যদি কারো যাই, এখানেও আমরা 6টা কার আছে। প্রথমেই আকার আর আকারের ব্যবহার, যেমন ম আছে নিচে, মর লগে আপনার আকারটা ব্যবহার করা হয়েছে, ব্যবহার করিয়া এটা মা। তারপরে আছে ইকার, ইকার ব্যবহার করিয়া ইহান মি। উকার দেখতে এরকম, নিচে এরকম হইব। তারপরে একার, ঐকার আর ওকার। তারপরে যাইব আমরা নাম্বারগুলা, যেমন প্রমিত বাংলা ভাষায় তো আমরা হইব 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কিন্তু এখানেও আমরা লেখার যেরকম চেঞ্জ আছে তেমনি উচ্চারণও চেঞ্জ আছে। যেমন এটা 0 হইতাম না, আমরা হওয়া লাগবো 0। তারপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর 10। এই হইতাছে আমরা প্রথম 10টা নাম্বার। এখন আমি যদি আপনারা কই আপনার নাম কেমনে লিখবা, এখন আপনি কইতে পারেন আমার নাম বিপ্লব। এখন আমি আমার প ল এই যুক্ত বর্ণ আমি কেমনে লিখবো? আমার তো এখানে যুক্ত বর্ণ আমি দেখাইলাম না। এই ক্ষেত্রে এই যে কইলাম, তখন কিন্তু শুরুতে যুক্ত বর্ণগুলো আসিল না, পরে দিয়া যদিও সুবিধার লাগে যুক্ত বর্ণ এড করা হয়েছে, কিন্তু আমি যদি শুদ্ধ সিলটি হরফের কথা কই তাহলে এটা হইব ব রস্বইকার প ল ব। মানে এখানে যুক্ত বর্ণ হিসেবে কিছু বইতো না, জাস্ট পর পরে আপনার ল বইব, তারপরে ব বইব। এটা কত সোজা না? অনেক সোজা, কিন্তু আমরা এটা জানি না। আমরা জানি না আমরা যে হরফ আছে। ভাষার মাসে আমি এটাই কইব যে অন্যখানেও গিয়ে আমরা ইংরেজি শিখলাম, অবশ্যই শেখা উচিত। ইংরেজি আমরা আন্তর্জাতিক ভাষা, আমরা ইংরেজি শেখা উচিত, সব ভাষাই শেখা উচিত। কিন্তু আমরা কি তার নিজের সংস্কৃতি জানা উচিত না? আমরা কি তার যেটা আমার নিজের, আমি নিজে কিটা এটা আমার জানা উচিত না? হাঁসের বাচ্চার মতো অনুকরণ প্রিয় না হইয়া আইন আমরা নিজের সংস্কৃতিটারে চিনি, আমরা নিজেরে চিনি, আমরা সংস্কৃতি চর্চা করি। আশা করি আমার প্রেজেন্টেশন এখানে আপনারা ভাল লাগছে। আপনারা যদি কোনো মতামত থাকে আপনারা আমরা ফেসবুক গ্রুপও জয়েন হইতে পারেন। ওখানে প্রশ্ন করলে আমরা পারদর্শী হল আসইন, তারা আপনারা প্রশ্নের উত্তর দিবা। আজকে অতখানি। আমরা ভিডিওত লাইক কমেন্ট শেয়ার করবা। আপনারা সকল ভালো থাকবা।